আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নয়ন। আজকে আমরা জানব ফায়ার হোস পাইপ ইনস্টলেশন রিকোয়ারমেন্ট সম্পর্কে অ্যাজ পার NFPA-14 2019 এডিশন, চ্যাপ্টার 7 বাংলায়। ফাইভ 5.4.1.2.1 খোলা পার্কিং গ্যারেজে ম্যানুয়াল স্ট্যান্ড পাইপগুলি অনুমতি দেওয়া হবে, যেখানে সর্বোচ্চ ফ্লোরটি ফায়ার ডিপার্টমেন্টের যানবাহন অ্যাক্সেসের সর্বনিম্ন স্তরের উপরে 150 ফুট এর বেশি হবে না। 6.3.3 লিস্টেড ইন্ডিকেটিং টাইপ ভালভগুলি শাখা লাইন নিয়ন্ত্রণ করার জন্য স্ট্যান্ড পাইপে সরবরাহ করা হবে, যেখানে দূরবর্তী রিমোট ফায়ার হোস পাইপ সংযোগের দূরত্ব পাইপ বরাবর পরিমাপ করা 40 ফুট ছাড়িয়ে যায়। 7.2.1 সিস্টেমের যে কোনো স্থানে যে কোনো সময়ে সর্বোচ্চ চাপ 400 PSI এর বেশি হবে না। 7.2.3.1 যেখানে প্রশিক্ষিত কর্মীদের ব্যবহারের জন্য 1 ইঞ্চি হোস পাইপের চাপ 100 PSI 6.9 বার ছাড়িয়ে যায়, সেখানে একটি লিস্টেড প্রেশার রিডিউসিং ডিভাইস সরবরাহ করা হবে, যাতে প্রয়োজনীয় প্রবাহে অবশিষ্ট চাপ সীমিত করা যায়। 7.2.3.1.1 অনুচ্ছেদে 7.2.3.1 এর জন্য রিডিউসিং প্রযোজ্য হবে না। 5.3.3.2 এবং 7.3.4.1 এর জন্য 2.5 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি রিডিউসার 1 ইঞ্চি আউটলেটে প্রযোজ্য হবে। 7.2.3.1.2 অনুচ্ছেদ 7.2.3.1 1.5 ইঞ্চি হোস পাইপ সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 7.2.3.1.3 যেখানে 1.5 ইঞ্চি হোস পাইপ সংযোগে স্থির চাপ 175 PSI ছাড়িয়ে যায়, সেখানে একটি লিস্টেড প্রেশার রিডিউসিং ডিভাইস সরবরাহ করা হবে, যাতে হোস পাইপ সংযোগে স্থির এবং অবশিষ্ট চাপ 175 PSI এর বেশি না হয় তা সীমিত করতে হয়। 7.2.3.2 যেখানে 2.5 ইঞ্চি হোস পাইপ সংযোগে স্থির চাপ 175 PSI অতিক্রম করে, সেখানে একটি লিস্টেড প্রেশার রিডিউসিং ডিভাইস সরবরাহ করা হবে, যাতে হোস পাইপ সংযোগে স্থির এবং অবশিষ্ট চাপ 175 PSI এর বেশি না হয়। 7.3.1.1 হোস পাইপ সংযোগ এবং হোস পাইপ স্টেশন ফ্লোর থেকে 3 ফুট এর কম নয় বা 5 ফুট এর বেশি নয় এমন উচ্চতায় স্থাপন করতে হবে এবং তার আনঅবস্ট্রাক্টেড হতে হবে। 7.3.1.1.1 এই মাত্রার মাঝে থেকে হোস পাইপের ভালভ কেন্দ্রে পরিমাপ করা হবে। 7.3.1.2 হোস পাইপ সংযোগ কোনো বন্ধ বা খোলা সিঁড়ির দরজাগুলি বা অন্য বস্তু দ্বারা বাধা দেওয়া হবে না। 7.3.2.1 প্রয়োজনীয় প্রতিটি ফ্লোরে মূল প্রস্থান সিঁড়িতে হোস পাইপ সংযোগ প্রদান করা হবে। 7.3.2.1.1 স্প্রিংকলার ভবনগুলির জন্য ট্রাভেলিং ডিস্টেন্স হবে 200 ফুট। 7.3.2.2.1.2 নন স্প্রিংকলার বিল্ডিংয়ের জন্য ট্রাভেলিং ডিস্টেন্স হবে 130 ফুট। 7.3.2.3 মূল বিল্ডিং ব্যতীত অন্য প্রতিটি বহির্গমন পাসওয়েতে হোস পাইপ সংযোগ প্রদান করা হবে। 7.3.2.3.1 7.3.2.3 এ প্রয়োজনীয় হোস পাইপ সংযোগগুলি
বিল্ডিংয়ের প্রতিটি প্রবেশপথে প্রস্থান পথের মধ্যে অবস্থিত হবে। 7.3.2.4 দুটি সংলগ্ন মেঝে সংযোগকারী অপ্রয়োজনীয় সিঁড়িগুলির জন্য হোস পাইপ সংযোগের প্রয়োজন নাই। 7.3.2.5 একটি সিঙ্গেল হোস পাইপ সংযোগ খোলা সিঁড়ির মধ্যে খোলা করিডোরে ইনস্টল করার অনুমতি দেওয়া হবে, যা 75 ফুট এর বেশি নয়। 7.3.2.11 এডিশনাল হোস পাইপ সংযোগগুলি NFPA-13 বা NFPA-13R অনুযায়ী স্প্রিংলার দেওয়া বিল্ডিংগুলোতে সরবরাহ করা হবে, যেখানে 7.3.2.1 থেকে 7.3.2.3 পর্যন্ত সংযোগের অংশ বা দূরত্ব 200 ফুট অতিক্রম করে। 7.3.2.10 এডিশনাল হোস পাইপ সংযোগগুলি আনস্প্রিংলার্ড বিল্ডিংগুলোতে সরবরাহ করা হবে, যেখানে 7.3.2.1 থেকে 7.3.2.3 পর্যন্ত সংযোগগুলি থেকে সবচেয়ে দূরবর্তী অংশ বা দূরত্ব 150 ফুট ছাড়িয়ে যায়। 7.8.1 হাইড্রোলিকভাবে ডিজাইন করা স্ট্যান্ড পাইপ সিস্টেমগুলোকে ধারা 7.10 দ্বারা প্রয়োজনীয় ওয়াটার ফ্লো রেট সরবরাহ করার জন্য ডিজাইন করা হবে। ন্যূনতম 100 PSI অবশিষ্ট চাপে হাইড্রোলিক্যালি সবচেয়ে দূরবর্তী আউটলেট সংযোগের জন্য 2.5 ইঞ্চি হোস পাইপ সংযোগ এবং 65 PSI এ হাইড্রোলিকভাবে সবচেয়ে দূরবর্তী আউটলেট সংযোগের জন্য 1.5 ইঞ্চি হোস পাইপ। 7.10.1.1.2 যেখানে হরিজন্টাল স্ট্যান্ড পাইপ একটি ক্লাস 1 বা একটি ক্লাস 3 সিস্টেম সংযোগ যে কোনো ফ্লোরে 3 বা ততোধিক হোস পাইপ সরবরাহ করে, তবে হাইড্রোলিক্যালি মোস্ট ডিমান্ডিং হরিজন্টাল স্ট্যান্ড পাইপ ন্যূনতম প্রবাহের হার হবে 750 GPM এবং গণনা করা হবে 7.10.1.2.2 অনুযায়ী। 7.10.1.1.1 ক্লাস 1 এবং ক্লাস 3 সিস্টেমের জন্য হাইড্রোলিক্যালিভাবে মোস্ট রিমোট স্ট্যান্ড পাইপের জন্য ন্যূনতম ফ্লো রেট হবে 500 GPM। দুইটি মোস্ট রিমোট 2.5 ইঞ্চি হোস পাইপ সংযোগের মাধ্যমে এবং গণনা পদ্ধতি হবে 7.10.1.2 অনুযায়ী। 7.10.1.1.3 The minimum flow rate for additional stand pipe should be 250 GPM per stand pipe for building with floor areas that not exist 80,000 feet per floor. 7.10.1.1.3.1 For building that exist 80,000 feet per floor, the minimum flow rate for additional stand pipes should be 5,000 GPM for the second stand pipe and 250 GPM for the third stand pipe if the additional flow is required for an unsprinklered building. 7.10.1.1.5 The maximum flow rate shall be 1000 GPM for building that are sprinklered throughout in accordance with NFPA-13 and 1250 GPM for building that are not sprinklered throughout in accordance with NFPA-13.